মিউচুয়াল ফান্ড এক্স্যাক্টলি কি, এবং বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের কথা আমরা শুনে থাকি, এবং কোন মিউচুয়াল ফান্ডের রিস্ক ফ্যাক্টর বেশি থাকে? বেসিক্যালি মিউচুয়াল ফান্ড না একটা ভেহিকেল আপনি বলতে পারেন। মিউচুয়াল ফান্ডকে একটা কথায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। ওকে। যেমন আপনি ধরুন, যদি আমার বাড়ি বেলঘরিয়ায়, আমি ওখান থেকে হরিদেবপুরে এসেছি, আমি 4 হুইলারে এসেছি। যদি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ডানলপ বলে একটা জায়গা আছে, যদি ওইখানে আজ অনুষ্ঠানটা হতো, মেবি আমি 2 হুইলারে আসতাম। আমার পাড়ায় হলে পরে হয়তো হেঁটেই চলে যেতাম। তো আপনি কোথায় যেতে চাইছেন আর সেটা কত দূর আপনার ডেস্টিনেশনটা, তার উপরে ডিপেন্ড করে মিউচুয়াল ফান্ড। আচ্ছা। যদি আপনি, যেটা আমি শুরুতেই বললাম, যে যদি আপনি 15 বছর 20 বছরের জন্য লক্ষ্যমাত্রা আছে আপনার, যেটা সেটা টাইম পাচ্ছেন আপনি 15-20 বছর, তাহলে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। ডেট মিউচুয়াল ফান্ড তুলনামূলক একটু কম সময়ের জন্য আপনি রাখতে পারেন, 3 বছর 2 বছর, হ্যাঁ 4 বছরের জন্য রাখা যায় ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডে। এবং আর এক রকম মিউচুয়াল ফান্ডে, যেটা আমি কন্টিনজেন্সি বলে একটা আমি উল্লেখ করলাম, এই কন্টিনজেন্সি ফান্ডটার জন্য লিকুইড বা শর্ট টার্ম, আল্ট্রা শর্ট টার্ম ক্যাটাগরিতে আপনি রাখতে পারেন, যেটা 3-4-6 মাসের জন্য বা লেস দেন 1 ইয়ার যদি আপনার মানিটা থাকছে, তাহলে এই ধরনের প্রোডাক্টে আপনি রাখতে পারেন। তো এই যে তিনটে মিউচুয়াল ফান্ডের কথা আপনি বললেন, সেটাতে কিরকম বেনিফিট পাওয়া যায়? বেনিফিট তো তিনটেতেই আছেন, আপনার যেরকম দরকার সেরকম বেনিফিটটা আসছে। কিন্তু আপনি যদি রিটার্ন বলেন, তাহলে অবশ্যই ইকুইটি পোটেনশিয়ালটা বেশি রিটার্ন জেনারেট করার, কিন্তু প্যারালালি ওকে আপনার টাইমও বেশি দিতে হবে। আচ্ছা। ইকুইটি মিউচুয়াল ফান্ড কখনোই আপনি 6-7 বছরের নিচে টাইম হরাইজনে করা অ্যাডভাইসেবল। তার মানে এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমি সেই পরিমাণ টাকাটাই রাখবো যেটা আমার খুব নিয়ার ফিউচারে আমার কাজে লাগবে না, আমাকে সেখান থেকে তুলতে হবে না। একদম 100%। ওকে। তো সেক্ষেত্রে রিস্ক বেশি, রিস্ক আপনি যত টাইম দেবেন আপনার ইনভেস্টমেন্টকে, রিস্কটাও তত মিনিমাইজ হয়ে যায়। তাই জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা ইকুইটি ইনভেস্টমেন্টের আপনার টাইম হরাইজনটা কমসে কম 6 থেকে 7 বছর হলে বেটার। আচ্ছা।